এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমার কাছে ডোনাটের রেসিপি চেয়েছেন, তো আজকে নিয়ে আসলাম সেই রেসিপিটা। প্রথমে একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম। আমি ব্লেন্ডার জারের মধ্যে আমি কিছু মুরগির মাংসের হাড় ছাড়া মাংস নিয়ে নিলাম। এরপর সব তো আমি আগে থেকে কিমা করে রেখেছিলাম। সব মাংস কিমা করার পর আমি সিদ্ধ আলু করে নিয়েছি। আলুগুলোকে আমি হাত দিয়ে মেশ করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সস। এরপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ডার্ক সয়া সস। তারপরে দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এরপর দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম আদা পেস্ট আর রসুনের পেস্ট। সব উপকরণ আমি একসাথে একই ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা। এরপরে কাঁচামরিচ। ঝাল আপনি আপনার পছন্দ মতো দিতে পারবেন, এটা আপনার ইচ্ছা। আমার বাচ্চারা যেহেতু ঝাল খেতে পারে না, তাই আমি ঝাল কম করে দিলাম। তারপরে দিয়ে দিলাম আমি পাউরুটি। এরপর দিলাম সামান্য পরিমাণ তেল। তারপর আমি সব কিছু একসাথে ব্লেন্ডার করে নিব। এরপর আমার ব্লেন্ডার করা শেষ। আমি একটু করে অয়েল ব্রাশ করে নিচ্ছি আমার হাতের মধ্যে, যাতে আমি সুন্দর করে ডোনাটের ডোটা বানাইতে পারি। অয়েল ব্রাশ করে নেওয়ার পর আমি ডোনাটের ডো এক এক করে হাতে নিচ্ছি। আগে থেকে হাতের মধ্যে অয়েল ব্রাশ করে নিলে কি হয়, ডোনাটের ডোটা আর হাতে লেগে যায় না, সুন্দর করে একটা রাউন্ড রাউন্ড শেপ হয় আর কি। এই জন্য আমি একটু আগে থেকে অয়েল ব্রাশ করে নিলাম। আপনাদের যদি আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, আর বেশি বেশি করে লাভ রিয়েক্ট দিবেন, আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি সুন্দর করে ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি এখন এক এক করে। এই যে দেখেন, আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই যে দেখেন, খুব সুন্দর করে সার্কেল সার্কেল হয়েছে। আমি আপনাদের দেখার সুবিধাতে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আজকে কিন্তু আমি একা বানাইনি, আমার সাথে কিন্তু আরও দুজনে হেল্প করছে। আমার সবগুলো ডোনাট বানানো শেষ। এরপর চলে আসলাম মেন প্রসেসে। আমি একটা প্লেটে ব্রেড ক্রাম্বস নিয়ে নিলাম কিছু। এরপর অন্য আরেকটা বাটিতে নিয়ে নিলাম ময়দা। এরপরে ময়দার সাথে নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি কিন্তু আমার ডোনাটের পরিমাণ অনুযায়ী আমি জিনিস নিচ্ছি, আপনারা কতটুকু বানাবেন আপনারা ওই পরিমাণ অনুযায়ী আপনারা নিতে পারেন। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে নিলাম। এরপরে পাশে অন্য আরেকটা বাটিতে আমি 2টা ডিম ভেঙে নিলাম। কাঁটা চামচ দিয়ে ডিম দুটিকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম চিকেন ডোনাট। চিকেন ডোনাটটাকে আমি প্রথমে একবার ডিমের মধ্যে দিব, ভালোভাবে নেড়েছে আমি ডিম থেকে তুলে আমি দিয়ে দেবো ময়দার মিশ্রণের মধ্যে। ভালোভাবে ময়দা কোট করে আমি আবার ডিমের মধ্যে দিব। 2-3 বার কোট করে নিলে হয় কি, দেখতে লেয়ারগুলো খুব সুন্দর হয় আর খেতেও খুব ক্রিস্পি হয়। আমি ময়দা থেকে তুলে আবার চিকেন ডোনাটটাকে আমি এখন আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিব। ভালো করে চেপে চেপে আমি ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে নিব। এরপরে আমি একটা রেখে দিলাম আপনাদের দেখার সুবিধার জন্য। আমি আরেকটা বানিয়ে নিব এখন। দেখেন আমার ডোনাটগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।